আপনি যদি ফ্রিল্যান্সিং সম্পূর্ণ ফ্রিতে শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো এই ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং করতে পারেন এবং আফটার ফ্রিল্যান্সিং কাজটি শেখার পর আপনি চাইলে রিমোট জব করতে পারবেন এবং যে জবের আসলে স্যালারি পরিমাণ হতে পারে 1 থেকে 3 লাখ টাকার মতো, এরও বেশি হতে পারে। এছাড়া আপনি চাইলে ফ্রিল্যান্সিং কাজকর্ম করতে পারবেন ফাইবার এবং আপওয়ার্কে। সো যেটা আপনাকে করতে হবে, আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। আর প্র্যাকটিসের ভাইয়া কোনো বিকল্প নাই, যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে কোনো সফলতা পাবেন না। তো চলুন আমরা দেখি কম্পিউটার স্ক্রিনে যে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ফ্রিল্যান্সিং কোর্সগুলো করা যেতে পারে। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। এইবার আমরা দেখব যে কি কাজ করলে বা কোন কোন কাজগুলো আপনি শিখলে মোটামুটি $1000 উপরে পার মান্থ আয় করতে পারেন, তারও বেশি। সো আমরা জাস্ট আমাদের যদি একটু নোশনটা ফলো করি, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 100% ফ্রিতে কোর্সটা করতে হবে, কোনো প্রকার টাকা পয়সা আপনাকে পে করতে হবে না, টোটালি অনলাইন থেকে। চুজ দ্য স্কিল, আমরা কোন স্কিলটা শিখবো। তো আপনাকে এমন একটি স্কিল শিখতে হবে যে স্কিলটা আপনার জন্য বেটার হতে পারে এবং যেটার ক্যারিয়ারটা ভালো। তো যেটা আমরা ফার্স্ট বাছাই করতে পারি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওকে, সো ডিজিটাল মার্কেটিংয়ের ডিমান্ডটা কিন্তু দিন দিন অনেক বাড়ছে এবং আপনি চাইলে এই স্কিলে যেতে পারেন। সো আমি জাস্ট আপনাকে নোট করে দিচ্ছি যেইগুলো আপনার মনে হবে যে পারফেক্ট, এই ধরনের স্কিল আপনি যাবেন। তো আমি প্রথম যেটা বাছাই করলাম সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সেকেন্ড যে স্কিল আমরা শিখতে পারি এই কাজটা করার জন্য সেটা হচ্ছে ভিডিও এডিটিং। শেখার পদ্ধতি আমি দেখাবো, তবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনি জানতে পারবেন। ভিডিও এডিটিং আমরা যেতে পারি। ওকে, এবং থার্ড যেটা, এটা কিন্তু ভালো একটা ডিমান্ড আছে এবং যদি আপনি চান এই ধরনের কাজকর্মগুলো করতে পারেন, সেটা হচ্ছে ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ট্র্যাকিং উইথ মিডিয়ার্স। সো মিডিয়ার্স বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এবং এইগুলোর ডাটা যখন আসে তারা কিনতেছে কিনা, এই পুরো জিনিসটা আসলে অ্যানালাইজ করাই হচ্ছে ডেটা অ্যানালাইটিক্স অ্যান্ড ট্র্যাকিং। তো আপনি চাইলে এই কোর্সটাও করতে পারেন, এটার ডিমান্ডটাও ভালো এবং ফিচারও ভালো হবে। এছাড়া যদি আপনি ডেডিকেটেডভাবে অন্যান্য কোর্সের ভিতরে, যেমন আপনি আরেকটা কোর্স আছে যেটা হচ্ছে মোশন গ্রাফিক্স, খুবই ভালো এটার ডিমান্ড। সো একটা পদ্ধতি অবলম্বন করলেই হবে। সো এইগুলো হচ্ছে মোটামুটি ভালো লেভেলের রাইট নাও ডিমান্ড আছে, আমি চাইলে এগুলো বা আপনি চাইলে এগুলো শিখতে পারেন। সো ফার্স্ট আমরা ধরলাম যে ডিজিটাল মার্কেটিং, আপনি যে কোনো একটা স্কিল শিখতে পারেন। এইটার ডিমান্ডটা আমরা দেখি আগে, তারপরে আমরা মূলত কাজটা কীভাবে করে বা শিখে এটা আমরা জানবো। সো আমরা একটু লিঙ্কডইনে চলে আসি এবং লিঙ্কডইনে আসার পর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যদি আপনি একটু লক্ষ্য করেন, এই একটা জব আছে ডিজিটাল মার্কেটিং গ্রোথ স্পেশালিস্ট এবং এটা হচ্ছে রিমোট জব, মানে আপনি আপনার বাসায় বসে কাজটা করতে পারবেন। এবং দেখা যাচ্ছে পার ইয়ার, মানে প্রতি বছরে যে স্যালারি পরিমাণ হবে সেটা হচ্ছে $54,000। সো আনুমানিক কিন্তু মানে প্রতি মাসে আপনার 5 লাখ টাকার মতো পড়ে। এবং যদি আমরা এখানে দেখি সেটা হচ্ছে সর্বোচ্চ $94,000 ইয়ারে দিবে। তো এই কাজগুলো করার জন্য আপনাকে ভালোভাবে শিখতে হবে এবং কাজটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ফুল টাইম। এখন কাজের জন্য যেটা সেটা হচ্ছে স্পোকেন ইংলিশটা ভালোভাবে দরকার এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি ফ্রিতে সম্পূর্ণভাবে স্পোকেন ইংলিশ শিখতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করতেই হবে। সো এটা আমরা দেখলাম। দেন আমরা লিঙ্কডইনে যদি যাই, লিঙ্কডইনে এরকম অনেক জব আছে। এই একটা জব দেখতে পাচ্ছি যেখানে পার ইয়ার ধরতেছে হচ্ছে $65,000 এবং সর্বোচ্চ দিতে পারে $75,000। কাজটা হচ্ছে টোটালি রিমোট জব এবং হচ্ছে এন্ট্রি লেভেলের, মানে আপনি যদি মিড লেভেলের হন তাহলে আপনি কাজটা করতে পারবেন। এই ধরনের আমরা অনেক জবই অপরচুনিটি আছে, আপনি চাইলে এগুলো ধরতে পারেন। এরপরে আমরা একটু ফ্রিল্যান্সিংয়ের অপরচুনিটি দেখি। তো যদি আমরা একটু দেখি যে ফার্স্ট আমরা দেখলাম যে কাজগুলা, মানে যে চাকরি যদি আমরা করি ঘরে বসে তাহলে ভালো একটা ডিমান্ড আছে। এছাড়া আমরা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা আমরা ডিমান্ডটা দেখব, জবের ক্যারিয়ারটা দেখলাম, এরপর হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কেমন হতে পারে। আমি আপওয়ার্কে আসলাম। আপওয়ার্কে আসার পর এই ভাইয়ের প্রোফাইলে চলে আসি এবং দেখতে পাচ্ছি উনি কিন্তু ডিজিটাল মার্কেটিং সেক্টরের একটা কাজ করে যেটা হচ্ছে এসইও নিয়ে কাজ করে এবং দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আয়ের পরিমাণ $200,000। সো জব যেগুলো কমপ্লিট করছে 198 এবং এই পরিমাণ কাজ, মানে এত ঘন্টা উনি কাজ করেছে। এবং দেখতে পাচ্ছি উনি একজন টপ রেটেড ফ্রিল্যান্সার প্লাস হয়ে গেছে এবং দেখতে পাচ্ছি এখানে ওনার পুরো প্রোফাইল এবং কতগুলো কাজ হাতে আছে, কী অবস্থা এগুলা। এরপরে যদি আরেকটা প্রোফাইলে যাই, উনি হচ্ছে কোথায় ফিলিপাইনে থাকে এবং দেখা যাচ্ছে এসইও নিয়ে মূলত মেইন কাজ করে এবং দেখা যাচ্ছে $300,000 আয় করেছে। এই হচ্ছে ওনার অবস্থা। সেমভাবে আমরা যদি আরও একটা আপুর প্রোফাইলে চলে আসি, এখানে দেখতে পাচ্ছি উনি হচ্ছে ইন্ডিয়া থেকে এবং $20,000 এখন পর্যন্ত আয় করেছে এবং ওনার কাজ হচ্ছে এসইও নিয়ে টোটাল কাজকর্ম। সেমভাবে আমরা আরও কয়েকটা প্রোফাইলে আসলাম, দেখতে পাচ্ছি উনি হচ্ছে ইন্ডিয়াতে থাকে $100,000 আয় করে ফেলছে।
আমরা যদি আরেকটা প্রোফাইলে যাই, এই জায়গায় $700K আয় করেছে, কাজ করে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং এসইও নিয়ে। ওভারঅল যেটা আমরা জানলাম সেটা হচ্ছে বিপুল পরিমাণ চাহিদা আছে এই ডিজিটাল মার্কেটিং অথবা ভিডিও এডিটিং, এই যেগুলো আমি আসলে লিস্ট করেছি এই জবগুলোর বা এই ধরনের স্কিলের, এই স্কিলগুলোই মূলত আমাদের শেখা উচিত। সো আমরা দেখলাম যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার বলেন, দেন হচ্ছে আপনার জবের ক্যারিয়ার বলেন, রিমোট জব যেটা ঘরে বসে করতে পারবেন, ডিমান্ড একদম হাই লেভেলের। এখন আমরা কথা হচ্ছে যেটা কিভাবে ফ্রিতে শিখতে পারি। লাস্টে দেখাবো আফটার শেখার পর আপনি যে টাকাগুলো কীভাবে নিয়ে আসবেন, কী পরিমাণ আপনার টাকা পয়সা আসতে পারে, এটা একটা ডিমান্ড দেখাবো। সো হাউ টু লার্ন আর ফ্রি, তো আমরা ফ্রিতে কীভাবে এই স্কিলগুলো শিখতে পারি। তো ফার্স্টে আমরা যদি জবগুলো ওপেন করে দেখি কী চেয়েছে এটা আমাদের একটু দেখতে হবে। এখানে যদি দেখি ভালো করে লক্ষ্য করলে বুঝবেন যে কী কী কাজ হচ্ছে টোটালি রিমোট জব করতে হবে এবং মূলত মোটিভেটেড টাইপের কোনো কাজকর্ম, 3 বছর এক্সপিরিয়েন্স চাইছে, কোনো এক্সপিরিয়েন্স ওইভাবে দরকার পড়বে না, এবং স্ট্র্যাটেজি বিল্ড এবং রিপোর্ট তৈরি করা, অ্যানালাইজ করা, এই যে ওরা কিন্তু ভালো একটা প্রত্যেকটা জায়গায় পয়েন্ট আপনাকে কী করতে হবে, দেন হচ্ছে কোন কোন টুল ব্যবহার করতে হবে, এগুলো এভরিথিং কিন্তু আমাদের কাছে এই জব রিকোয়ারমেন্টে আছে। তো আমরা যেটা করতে পারি, এই টুলগুলোর নাম ইউটিউব সার্চ করতে পারি। তো এগুলো আমরা পরে জানবো, তার আগে আমরা কোর্সটা মূলত কমপ্লিট করতে হবে। তো ধাপ হচ্ছে এক, আপনাকে যে পুরো কোর্স, এই কোর্সটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের যেহেতু কোর্স, তো এই কোর্স আমরা কমপ্লিট করতে চাই। সেক্ষেত্রে আমরা ইউডেমিতে গেলাম। ইউডেমিতে যাওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছি একটি কোর্স, এই কোর্সের প্রাইস হচ্ছে এই পরিমাণ। তো আমরা কিনতে যাচ্ছি না, ফ্রিতে এগুলো ডাউনলোড করা যায়। তবে আমরা মডিউলে যাব, ঠিক নিচে যাওয়ার পর প্রথম যেটা সেটা হচ্ছে ইন্ট্রো। তো ইন্ট্রোটা একদম ফ্রিতে দেখা যায়। দেন আমরা পরবর্তী এই যে মার্কেট রিসার্চ, এখান থেকে শুরু করতে চাই। এই জায়গা থেকে আমরা মার্কেট রিসার্চটুকু কপি করবো এইভাবে, জাস্ট এই যে জিনিসটা আপনি কপি করবেন বা এখান থেকে লিখবেন। দেন আমরা এটাকে ইউটিউবে সার্চ করবো। ইউটিউবে গেলাম, দেন আমরা সার্চ করলাম মার্কেট রিসার্চ, এটা লিখে দেন আমরা ইংলিশে যদি ভিডিও চাই তাহলে লিখবো ইংলিশ, বাংলা চাইলে বাংলা। সো এবার আমরা যদি এখানে সার্চ করি তাহলে কিন্তু এই যে মার্কেট রিসার্চ করার জন্য একটা ভিডিও আছে, এই ভিডিওগুলো আমরা দেখতে পারি। সো দেখেন খুব ইজিভাবে আমরা ফার্স্ট যেটা এটা কিন্তু দেখে নিলাম। তো এই পয়েন্টগুলো এক একটা করে সার্চ করবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ওয়েবসাইট বিল্ডিং। তো আমরা জানি না কীভাবে ওয়েবসাইট বিল্ড করতে হয়। তো আমরা যেটা করতে পারি, এখানে ক্লিক করলাম এবং লেখা আছে ওয়েবসাইট বিল্ডিং এক্সপ্লেন, মানে ওয়েবসাইট কেন দরকার হবে, এই কথাটা আমরা কপি করব এখান থেকে বা আমরা লিখব। দেন হচ্ছে আমরা ইউটিউবে যাব, এই কথাটা সেমভাবে বাংলায় চাইলে এখানে বাংলা লিখতে হবে, ইংলিশ হলে ইংলিশ, জাস্ট মডিউলটা আমাদের দরকার হবে। দেন হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস। তো কীভাবে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য ইনস্টল করতে হয় জানি না, তো এটাকে আমরা কপি, দেন আমরা এখানে বসাবো। তো আমাদের কাছে শুধু দরকার মডিউলটা, আর কিচ্ছু না। তো আমরা এই মডিউল দেখে পুরো এই যে ওয়েবসাইট বানানোটা কিন্তু আমরা খুব ইজিভাবে শিখে ফেললাম। এইভাবে মানে প্রত্যেকটা জাস্ট কপি করবেন, দেন হচ্ছে ইউটিউবে সার্চ করবেন। এরপরে আমরা এসইও, জানি না এসইও কীভাবে কাজ করে, এখানে ক্লিক করব। দেন আমরা জানতে চাই এসইও কি, এই যে এসইও এক্সপ্লেইন ইট, এটাকে কপি করব। দেন আমরা এই যে এখানে বসাবো এবং ইংলিশ হইলে ইংলিশ, বাংলা হইলে বাংলা, আপনি যেই ধরনের টিউটোরিয়াল দেখতে চান এখানে বসাবেন, সম্পূর্ণ প্র্যাকটিক্যাল জিনিসপত্রগুলো পাবেন। তারপরে আমরা অন পেজ এসইও কীভাবে করে, ব্যাকলিং কীভাবে কাজ করে, প্রত্যেকটা জিনিস এইভাবে এখান থেকে পয়েন্ট আমরা পাচ্ছি, মানে মডিউল পাচ্ছি, ধরে প্রত্যেকটা কপি এবং জাস্ট এখানে পেস্ট। এবং যদি আপনার কাছে মনে হয় যে না ভিডিওগুলো অনেক ব্যাকডেটেড আসতেছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এই ভিডিওটা প্রায় 1 ইয়ার আগের, তো আপনি চাচ্ছেন লেটেস্ট কোনো ভিডিও, সেক্ষেত্রে কী করতে পারেন, এই যে এখানে একটা অপশন আছে ফিল্টারে ক্লিক করে দেন আমরা এই যে দিস মান্থ দিস ইয়ার, তো আমরা দিস মান্থ সিলেক্ট করলে কিন্তু এই মাসের যেসব ভিডিও এগুলো কিন্তু চলে আসবে, এই যে একটা চলে আসে। তো আমরা কিন্তু পারফেক্ট পাচ্ছি না, সেক্ষেত্রে এখানে ক্লিক করে দিস ইয়ারটা সিলেক্ট করলাম এবং কিন্তু এবার আমরা আমাদের টার্গেট রিলেটেড পেয়ে গেছি। তো যেটা করতে হবে একদম ইজি ব্যাপার, আপনি জাস্ট এই মডিউলের প্রত্যেকটা একটা অংশ এটা ধরবেন, ইউটিউবে সার্চ করবেন, দেন এই পুরো জিনিসটা শিখবেন। এছাড়া এই কোর্সটা কিন্তু আপনি চাইলে ফ্রিতে ডাউনলোড করতে পারেন। আসলে টেকনিকটা দেখানো এখানে পসিবল হবে না, এই জন্য আসলে দেখাচ্ছি না, এটাই প্রবলেম আছে। আপনারা একটু যদি নক করেন তাহলে আমি দেখাই দেবো। ওকে, সো ফার্স্ট আমরা দেখলাম যে কীভাবে শিখতে হয় এবং সম্পূর্ণরূপে ফ্রিতে আপনি শিখতে পারেন। ওকে, সো আমরা যদি শুধু ফ্রিল্যান্সিংটা বা আমরা কোনো একটা কাজ শিখছি, এখন কাজ শেখার পাশাপাশি আমাদের যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে আপনাকে এই কাজের পাশাপাশি পোর্টফোলিও দরকার হবে। এই কাজগুলো যখন প্র্যাকটিস করবেন তখন কিছু আপনি পোর্টফোলিও জমাবেন, যে আমি এই কাজটা প্র্যাকটিস করতেছি, ওইটাই আপনার পোর্টফোলিও। আপনার যখন পোর্টফোলিও বিল্ড আপ হয়ে যাবে, এরপর আপনি ট্রাই টু স্টার্ট ইউর অন বিজনেস, মানে চাকরি যখন করবেন চাকরির পাশাপাশি বিজনেস ডেভেলপমেন্ট করার চেষ্টা করবেন। আর যখন আপনি এগুলো লিখবেন তখন বাংলা বা হিন্দি বা ইংলিশ লিখে সার্চ করবেন, তাহলে খুব ভালো ভালো টিউটোরিয়াল পাবেন।
এখন কথা হচ্ছে যে আমরা যে জিনিসটা বুঝলাম, এক হচ্ছে আপনাকে কাজ শিখতে হবে, মডিউল ধরবেন, মডিউলে এক একটা স্টেপ ইউটিউবে সার্চ করবেন, খুব ইজিভাবে পাবেন। আর আমরা তো ডিমান্ড দেখলাম, মার্কেট এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ার দুই জায়গায় ডিমান্ড আছে। এবং লাস্ট যেটা আমরা জানতে চাচ্ছি সেটা হচ্ছে টাকা পয়সা কীভাবে উইথড্র করতে পারি। টাকা পয়সা উইথড্র করার জন্য মানে আপনি যখন রিমোট জবের কাজগুলো করবেন তখন কিন্তু টাকা নিয়ে আসার জন্য পেইনিয়র আপনার জন্য খুবই হেল্পফুল হবে। এছাড়া ওয়াইস আছে, এছাড়া পেপাল আছে। তো আমরা একটু উদাহরণ দেখি। আমরা এখানে পেইনিয়রে চলে যাচ্ছি। তো আমরা পেইনিয়রে চলে আসি। আপনি টাকা পয়সা যখন বিদেশ থেকে নিয়ে আসবেন, রিমোট জবগুলো যখন করবেন তখন কিন্তু টাকাটা নিয়ে আসার জন্য পেইনিয়র আপনার প্রয়োজন পড়বে। সো আমরা পেইনিয়রে আসার পর এখানে কিন্তু গেট পেইড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেন আমরা যে অ্যাকাউন্টের ডিটেলসটা পাবো, আমি যদি এখানে একটা ক্লিক করি এবং রাইট ক্লিক করে ওপেন করলাম, এই যেখানে আমরা অ্যাকাউন্টের ডিটেলস পাচ্ছি, এই ডিটেলসগুলো আমরা কপি করবো। এই যে রিকোয়েস্ট পেমেন্ট, তো এখান থেকে আপনি বা রিসিভ অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট নিতে চান, এখানে ক্লিক করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস বা অ্যাড্রেস আপনি নেবেন, নিয়ে আপনার ক্লায়েন্টকে পাঠাবেন খুব ইজিভাবে। এই যে এখানে আমরা ক্লিক করলাম, দেন আমরা যেটা চাই, ধরে নিচ্ছে আমরা ইউএসের পেমেন্ট নিতে চাই, তো ইউএসএ আমরা ক্লিক করলাম এবং এই যে কপি, এখান থেকে কপি করে পুরোটা আমরা ক্লায়েন্টকে পাঠাতে পারি। সো যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে টাকা পয়সা আনার জন্য আপনি পেইনিয়র ব্যবহার করতে পারেন এবং পেইনিয়র খুবই ভালো। এছাড়া যদি পেইনিয়র আপনি না চান তাহলে আপনি ওয়াইস ব্যবহার করতে পারেন, কারণ আমাদের ডলারের যেটাই বেশি পাই সেটা হচ্ছে ওয়াইসে। এছাড়া আপনি পেপালে নিয়ে আসতে পারেন, কিন্তু পেপাল বাংলাদেশে বৈধ না এখনও। এক্ষেত্রে আমরা ওয়াইস অথবা পেইনিয়রে নিয়ে আসতে পারি। আরও যেটা সুবিধা সেটা হচ্ছে পেইনিয়র থেকে আমরা ডলার ট্রান্সফার করতে পারি বিভিন্ন ব্যক্তির কাছে এবং ওইখান থেকে আমরা হাই রেটে কিন্তু সেলও করতে পারি। ওভারঅল যেটা বুঝলাম, নিয়ম হচ্ছে একটাই, আপনাকে শিখতে হবে, কোন কাজগুলো শিখতে হবে সেগুলো কিন্তু এখানে আমরা দেখতেই পাচ্ছি। এই কাজগুলো শেখাটাই আপনার জন্য গ্রহণযোগ্য বা যুক্তিযুক্ত হবে আর কি। এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমরা এই কাজটা শিখবো দুইটা উদ্দেশ্যে, এক হচ্ছে রিমোট জব বা চাকরি পাওয়ার জন্য, আর একটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের কাজকর্ম করার জন্য। আর কাজটা শেখার চেষ্টা করতে হবে সম্পূর্ণ ফ্রিতে, এবং যখন আমরা শিখতেছি তখন আমরা পোর্টফোলিও বা কাজের প্রমাণ এগুলো আমরা রাখার চেষ্টা করব। এবং সবার লাস্টে যদি আমরা চাকরি বাকরি করি, এরপরে আমরা কিন্তু একটা বিজনেসও রান করে দিতে পারি। আর যখন আমরা সার্চ করব, যদি আমরা বাংলা পারি তাহলে বাংলায় সার্চ করব, আর যদি আপনি হিন্দিটা বুঝেন তাহলে হিন্দিতে ভালো ভালো টিউটোরিয়াল পাওয়া যায়, এগুলো সার্চ করবেন। আর ইংলিশ হইলে ইংলিশে সার্চ করবেন, সবথেকে বেটার। সো এইভাবে আপনি যে কোনো স্কিল সম্পূর্ণ ফ্রিতে শিখতে পারেন। ডিমান্ডেবল স্কিলগুলো আমি বলে দিছি। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাহলে জানাবেন যে কেন ভালো লাগেনি। ভিডিওটি অবশ্যই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।